সে তো করেছি, পাশের বাড়ি বলে কথা, আমার তো একটা কর্তব্য আছে নাকি? তাই তো, গ্রামে কি মেয়ে কম পড়েছিল যে একেবারে শহর থেকে লেখাপড়া জানা মেয়ে আনতে হবে? লেখাপড়া জানা মেয়েদের আমি দু চোখে দেখতে পারি না, সব ব্যাপারে বেশি জানে, গুরুজনদের মান্যই করে না, চাল চলনি তো বাপু অন্য পদের। তা মল্লিকা বৌদি এটা কোন বুদ্ধিতে করলো বলো তো? আরে কম তো কষ্ট করেনি ছেলেটাকে মানুষ করার জন্য, সেই কবেই তো সজলের বাবা মারা গেল। মল্লিকা সেলাই করে, আমার বড়ি বিক্রি করে এই ছেলেটাকে মানুষ করলো, আর তার কি না এই প্রতিদান দিল? হ্যাঁ, তাই তো ভাবছি মল্লিকা বৌদি মেনে নিল না। মেনে আর উপায় কি বল? ছেলে শহরে চাকরি করতে গিয়ে মেয়েকে পছন্দ করেছে, মল্লিকার কি বা করতে পারে? ছেলের জেদির কাছে রাজি হতে হয়েছে। বড় কষ্ট লাগছে গো মল্লিকা বৌদির জন্য, শহুরে বউ এসে যে কি অবস্থা করবে সেই ভেবেই কষ্ট লাগছে। তবে যাই বলিস ভাই, মল্লিকার আদিক্ষেতারও শেষ নেই। আমি কতবার বারণ করলাম এটা মেনে নিতে, কিন্তু শুনলো না আমার কথা। হ্যাঁ, বলে কিনা ছেলের পছন্দই ওর পছন্দ। ঢং দেখে আর বাঁচি না গো। তা কবে বিয়ে? এই মাসেই নাকি? আরে বিয়ের কি আর বাকি আছে নাকি? হ্যাঁ, শহরেই ছেলে বিয়ে করে নিয়ে এসেছে বউকে। বলো কি গো, আমরা তো পাশাপাশি থেকেও কেউ জানতে পারলাম না। জানবি জানবি, এবার যখন সারাদিন ওদের ঘরে ওই অশান্তি হবে তখন জানবি, ঘরে কাক চিল বসতে পারবে না, বুঝেছিস? সত্যি বাপু, মল্লিকা বৌদির কপাল পড়লো, ওরা কপালই একটা। এই নাও মা তোমার চা। তুমি আবার এত সকালে উঠতে গেলে কেন? আমার তো বরাবরই সকালে ওঠা অভ্যাস, চিরকাল স্কুল কলেজ সকালে ছিল, পরে যখন চাকরি পেলাম সকালেই তো উঠতে হতো। বাবু উঠেছে? না, ওর তো ঘুম ভাঙতেই চায় না। আমি উঠে দেখলাম তুমিও উঠে পড়েছো, তাই দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এলাম, ওরটা পরে বানাচ্ছি। তা বসো তো দেখি এখানে, আজ কিন্তু আমি সব রান্না করব। না না, তা কেন? তোমার অভ্যেস নেই, অসুবিধা হবে। না, অসুবিধা হবে কেন? তুমি আমাকে তোমার মতো করে সব দেখিয়ে দেবে, তবে আমি আগেও রান্না করতাম বাড়িতে। আচ্ছা সে হবে খন, এখন একটু সুস্থ হয়ে বসে চাটা খাও। তোমার বাবা মাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? তাই একটু হচ্ছে, তবে তুমি তো আছো আমার আরেক মা। পাগলি একটা। চলো দেখি তাড়াতাড়ি চা খেয়ে স্নান করে নাও, দুজনে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। কিন্তু বাবুর বেরোতে দেরি হয়ে যাবে না তো? না না, তোমার ছেলের ঘুম থেকে উঠতে এখনো অনেক দেরি, তার মধ্যে আমরা চলে আসব, কাছেই তো মন্দির। ও মা, মিনতি যে, তুমি আজ মন্দিরে এসেছো? ভাবলাম একটু পুজো দিয়ে আসি। তা তুমি সিঁড়িতে বসে আছো কেন গো? বৌমা এসেছে তো, আমাকে বসিয়ে রেখে ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রসাদ নিতে গেল। বাবা, তোমার বৌমা তোমাকে পথে বসিয়ে দেয়নি তো? আর এই শহুরে বৌমা আবার ঠাকুর দেবতাও মানে? পুজো আর্চায় মতি আছে নাকি? কেন মিনতি, শহরে যারা থাকে তারা যে ভগবান মানে না, এই কথা তোমাকে কে বললো? কি জানি বাপু, আজকালকার মেয়েদের যা সব ছিরি, তার উপরে তোমার বৌমা আবার শহুরে মেয়ে। এই নাও মা প্রসাদ। এই যে বৌমা, এই হলো মিনতি, আমাদের পাশের বাড়িতেই থাকে। নমস্কার কাকিমা, এই নিন প্রসাদ। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তা শাশুড়ির সেবা করছো তো ঠিক করে? যখন যেমনই প্রয়োজন হবে তখন ঠিক সেবা করব কাকিমা। আর সেবা বলতে যদি ঘরের কাজকর্ম বোঝায় তাহলে তো এখন সব মায়ের কাছে শিখছি। বাবা রে বাবা, কি ঠোঁট কাটা মেয়ে রে বাপু। ও বাচ্চা মেয়ে, সবে এখানে এসেছে, এখন আবার সেবা করবে কি? এখন একটু আনন্দ করবে, ঘুরবে ফিরবে। আর আমি কি বিছানা শয্যাশায়ী নাকি যে আমাকে সেবা করবে? তোমাদের ঢং দেখে আর বাঁচি না বাপু, বুঝবে পরে।
বাবু আবার বেরোবে। আসি কাকিমা, আসবেন একদিন। হ্যাঁ, আমিও যাই, পুজোটা দিয়ে আসি। কই গো বৌমা, গেলে কই? একটু চা বানাতে এত সময় লাগে? এই তো মা, হয়ে গেছে। ছি 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 ছি, এটা চা হয়েছে? হ্যাঁ, মুখে তোলা যাচ্ছে না একেবারে। ছ্যা 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 ছ্যা। ভালো হয়নি বুঝি? বলি, কম দিন তো হয়নি বিয়ে করে এসেছো, এখনো একটু চা বানাতে শিখলে না? বাপের বাড়ি থেকে তো কিছুই শিখে আসনি দেখছি। নিজের মা কি তোমাকে কিছুই শেখায়নি? সবই শিখিয়েছে, কিন্তু কি করব মা, আমার কোনো কাজই তো আপনার পছন্দ হয় না। মুখে মুখে তর্ক করো না বৌমা, কি শিখে এসেছো তা আমার ভালোই জানা আছে। অকর্মার ঢেকি সব। যাও দেখি রান্না বসাও। রান্না আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি। আপনার ছেলে পুকুরে স্নানে গেছে, এলে খেতে দেব, কাজে বেরোবে তো। শোনো বৌমা, আমার ছেলের যত্নে যেন কোনো ত্রুটি না হয়। সারাদিন কত খাটাখাটনি করে খোকাটা। আমিও ভাবছি একটা কাজের চেষ্টা করব এবার। পাশের বাড়ির সুমিতা সেদিন বলছিল ও কত বড় চাকরি করতে বিয়ের আগে, আবারও চাকরি করবে বলল। ও, এখন আবার এই ফুটানি মারা মেয়েটার সাথে খুব মেলামেশা করা হচ্ছে বুঝি? ছি 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 ছি, মেয়ে মানুষ করবে কিনা বাইরের কাজ? হ্যাঁ, তোমার মাথায় এসব বুঝি ওই ওই দিল্লি মেয়েটা ঢুকিয়েছে? এটা খারাপ কি মা? মেয়েরা এখন ঘর সংসার চাকরি সব একা হাতে সামলাচ্ছে। রাখো তোমার বড় বড় কথা। বলি, যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসছে তা কি মিথ্যা? হ্যাঁ, ছেলেরা বাইরে কাজ করবে আর মেয়েরা ঘরে। মেয়ে জন্ম, বুঝলে? মেয়ে জন্ম। সেসব আগে হতো, এখন তো। মুখে মুখে তর্ক করো না বৌমা, যাও যাও নিজের কাজ করো। আজই মল্লিকাকে বলতে হবে, ওই পাজি মেয়েটাকে দু এক কথা শুনিয়ে আসতে হবে। হ্যাঁ। তোমার বাড়ি যাচ্ছিলাম চুপি চুপি, আমার শাশুড়ি এখন পাড়া বেড়াতে বেরিয়েছে। সেই সুযোগে ভাবলাম চট করে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তুমি যেন একটু বেশি ভয় পাও মিনতি কাকিমাকে। এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর চুরি ডাকাতি করছো না। কি করব বলো, আমি গরিব বাড়ির মেয়ে, ওনার কথা মতো না চললে যদি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এ আবার হয় নাকি? আইন কানুন আছে না দেশে? হয় হয়, সব হয়। আমার স্বামী তো সবসময় থাকে না এখানে, বাইরে থাকে, যাওয়া আসা করে, তাই আমি সবসময় ভয় ভয়ে থাকি। তুমিও তো কিছু কাজ করতে পারো নিজের মতো করে। ইচ্ছে তো করে, তোমাকে দেখি কি সুন্দর সংসার সামলে কাজ করো। চাকরি করতাম আগে, তবে এখন আবার চাকরির চেষ্টা করছি। আমার শাশুড়ি চায় না আমি বাইরে কাজ করি, তোমার সাথেও আমাকে কথা বলতে বারণ করেছে। চলো বাড়ির ভিতরে যাই, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো দুজনে চা খেতে খেতে গল্প করি। না না, আজ থাক, আজ যাই, আমার শাশুড়ির ফেরার সময় হয়ে গেল। তুমি দেখো কিন্তু আমার জন্য কোনো কাজ, পরে আসবো আবার। আসবে কিন্তু, আমি নাড়ু বানিয়েছি, চা খেতে খেতে গল্প হবে। আমি খুব খুশি হয়েছি মা যে তুমি গ্রামের উন্নতির জন্য কাজ করতে চাও। আপনি যে আমাকে সেই সুযোগ করে দিয়েছেন, এটাই অনেক। শিক্ষিত মেয়েরা যত এগিয়ে আসবে ততই তো সমাজ এগোবে। তোমাদের দেখে অন্য মেয়েরা অনুপ্রাণিত হবে। আমিও তাই চাই প্রধান মশাই, ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা কাজ করুক, এগিয়ে যাক। তুমি নিজে থেকে এসে যখন বললে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। সরকারি অনুদানগুলোর জন্য শহরে প্রায়শই যাতায়াত করতে হয়। আমার বয়স হয়েছে, আর পেরে উঠি না। এগুলো সব এখন থেকে আমি করব, আপনি নিশ্চিন্ত থাকুন। কাল তোমাকে নিয়ে এখানকার স্কুলে যাব একটু। সেখানে কি কোনো সমস্যা হয়েছে প্রধান মশাই? বাচ্চাদের মিড ডে মিল যে রান্না করতো সে
আচমকাই কাজটা ছেড়ে দিয়েছে। একজন যা হোক করে কাজ চালাচ্ছে আপাতত, কিন্তু বড়ই অসুবিধা হচ্ছে। স্কুলের হেড স্যার কোনো উপায় করতে বললেন। কিন্তু শুধু রান্না করলেই তো হবে না, যত্ন করে বাচ্চাদের খাওয়াতেও হবে। ঠিক বলেছ মা। তা তোমার সন্ধানে এরকম কেউ আছে নাকি? আছে একজন, তবে আগে স্কুলে গিয়ে দেখি কি পরিস্থিতি, তারপর জানাবো আপনাকে। এত লাইট দিও না বৌমাকে, বুঝলে মল্লিকা? আমি বাপু আমার বৌমাকে কড়া শাসনে রাখি। তা তো বটে, যদি কোনো অন্যায় করে নিশ্চয় শাসন করব। তোমার বৌমাকে তো দেখি সারা দিন খালি ঘুরে বেড়াচ্ছে। বাড়ির বউ বাড়িতে থাকবে, এত কিসের ঘোরা বেড়ানো গো? হ্যাঁ, সুমিতা তো গ্রামের পঞ্চায়েত অফিসে যোগ দিয়েছে, গ্রামের উন্নয়নের কাজ করবে। আমারও বড় গর্ব হচ্ছে ওকে নিয়ে। আমার ছেলেরও কোনো আপত্তি নেই। যত সব ঢং, বাড়ির বউ কিনা রাজ্য উদ্ধার করবে। ভালো আছেন কাকিমা? তোমার জন্য ভালো আর থাকতে পারছি কোথায়? কেন কাকিমা? আমার বৌমাকে বাইরের কাজ করার বুদ্ধি জোগাচ্ছ, আবার জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, বুঝেছো? পলা যদি একটা কোনো ভালো কাজের সাথে যুক্ত হয় তাহলে তো আপনার মান সম্মান আরো বাড়বে কাকিমা। বাড়ির বউ সারাদিন টোটো করে ঘুরে বেড়ালে কি আর চলে? হ্যাঁ, ঘর সংসার সামলাবে কে? শহরে লেখাপড়া জানা মেয়ে বলে খুব দিমাগ তোমার, তাই না? হ্যাঁ, তুমি উচ্ছনে যাচ্ছ, যাও। আমার বৌমাকে এর মধ্যে জড়াবে না, বুঝেছো? সব বুঝে নিয়েছো তো পলা? পারবে তো? খুব পারবো, খুব যত্ন দিয়ে আমি কাজটা করব, দেখো। কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না তো? সুমিতার থেকে আমি সব কিছু শুনেছি। সকালের অনেকটা সময় আমার শাশুড়ি পাড়া বেড়াতে যায়, তখন আমি এসে টুক করে রান্না করে দিয়ে যাব, আর আমি দুপুরে বাচ্চাদের যত্ন করে খাওয়াবো। কমলাদি, তুমি পারবে তো? হ্যাঁ গো, খুব পারবো। আমার একটা কাজের খুব দরকার, স্বামী অসুস্থ, পলাতাই তোমার সাথে কথা বলতে বলল। সুমিতা তোমাদের দুজনের কথাই বলল আমাকে। তোমরা দুজন ঠিকঠাক করে করতে পারলে অসুবিধা নেই। এই তো, আমি রান্না করব আর কমলাদি দুপুরে বাচ্চাদের খাওয়াবে। অনেক ধন্যবাদ আপনাকে প্রধান মশাই, আমাদের উপর ভরসা করুন একটু, আমরা ঠিক পারবো। ঠিক আছে, শুরু করে দাও তাহলে। মিনতিদি খালি সুমিতার নিন্দে করে, কিন্তু মেয়েটা কত ভালো বলো, কেমন একটা কাজের ব্যবস্থা করে দিল। শহরে বড় হয়েছে, লেখাপড়া করেছে, তবু এতটুকু অহংকার নেই। এখানেও গ্রামের উন্নয়নের কাজে লেগে পড়েছে। তুই যে বাড়ি নেই, মিনতিদি সন্দেহ করবে না তো? এখন আমার শাশুড়ি পাড়া বেড়াচ্ছে, আমিও পুকুর পাড়ে একটা বালতি রেখে এসেছি, যাবার পথে নিয়ে ঢুকবো, বুঝতেই পারবে না। তাহলে যা, বেরিয়ে পড়, অনেক তো বেলা হলো, বাকিটা আমি সামলে নেব। বলি, ছিলে কোথায় এতক্ষণ? আর বলবেন না মা, পুকুর পাড়ে কি ভিড়, কি ভিড়। বলো কি, আমি তো ওই পথ দিয়ে এলাম, পুকুর পাড় তো ফাঁকা। না মানে ভিড় ছিল, তারপর ওই বিজয়দের বাড়ি গেলাম একটু, কি সব আচার বানিয়েছে, আপনার জন্য দেবে বললো, এই সব কথা বলতে গিয়ে দেরি হলো। বলি, রান্না বান্না কি কিছু হয়েছে, নাকি এখনো পেটে কিল মেরে বসে থাকতে হবে? না না, আপনি বসুন, আমি খেতে দিচ্ছি। খুব বাঁচা বেঁচে গেছি আজ, ঠাকুর পাশে থেকো একটু, ধরা না পড়ে যাই। তোমরা দুজনেই খুব ভালো কাজ করছো। স্কুল কর্তৃপক্ষ তোমাদের কাজে খুব খুশি। সবই আপনার আর সুমিতার জন্য,
আমি কিছুই করিনি, সব তোমাদের পরিশ্রমের ফল। যে জন্য তোমাদের ডেকে পাঠালাম, 10 আর 12 ক্লাসের ছাত্ররা এবার খুব ভালো ফল করেছে, তাই পঞ্চায়েতের তরফ থেকে স্কুলের সব ছাত্রদের একদিন একটু ভালো মন্দ খাওয়ানো হবে। এ তো খুব ভালো কথা, আমরা তো আছি। এটা কিন্তু একটা বড় দায়িত্ব পালন করতে হবে তোমাদের। আমরা ঠিক পারবো প্রধান মশাই। কি ব্যাপার বৌমা, রোজ তুমি যাও কোথায়? রোজ আসতে দেরি হয় তোমার? আজকাল পুকুরে এত ভিড় থাকে যে কাপড় কাচতে দেরি হয়ে গেল। যাও ঘরে যাও, বেলা কত হলো সে খেয়াল আছে? কিছু একটা লুকোচ্ছে পলা আমার কাছে। কোথায় যায় ও রোজ রোজ? ভালো করে নজর রাখতে হবে। সব হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি, মাও নেই বাড়িতে। দরজা বন্ধ করলো কে? কে দরজা বন্ধ করেছো? আমি বৌমা, আমি। আমার আগেই সন্দেহ হয়েছিল রোজ রোজ কোথায় যাও, তাই তো আজ বেরোনোর নাম করে খাপটি মেরে বসেছিলাম, একেবারে হাতে নাতে ধরেছি। দরজাটা খুলুন মা, আপনার পায়ে পড়ি, আজ আমার বেরোনোটা খুব দরকার, আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলবো। তোমার আজ কোথাও বেরোনো হবে না, এই আমি চাবি নিয়ে দাওয়ায় বসলাম। সুমিতা, ও সুমিতা। আরে কমলাদি, এত সকালে তুমি? শিগগির পলাদের বাড়ি চলো, মিনতিদি পলাকে ঘরে আটকে রেখেছে। আজ যে স্কুলে খাওয়া দাওয়া, পলা না গেলে হবে কি করে? ঘরে আটকে রেখেছে? সে কি? চলো তো দেখি। তুমি এক কাজ করো, প্রধান মশাইকে খবর দাও। এ কি, তুমি এখানে কেন? আপনি নাকি পলাকে আটকে রেখেছেন। তাতে তোমার কি বাপু? এটা আমাদের ঘরের ব্যাপার। যাও যাও, দরজাটা খুলুন মা। না, খুলবো না, কিছুতেই খুলবো না। রোজ রোজ আমাকে না জানিয়ে তুমি যাও কোথায়? পলা একটা কাজে যায়, এখানকার স্কুলে বাচ্চাদের জন্য রান্না করে ও। আপনাকে বললে আপনি করতে দেবেন না, তাই বলেনি। ঠিক ধরেছি, এই সব তোমার বুদ্ধি। ছি 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 ছি, বাড়ির বউ এদিক ওদিক কাজ করে বেড়াবে? হ্যাঁ, আটকে রেখেছি, বেশ করেছি। এবার বেরোলে ঠ্যাং ভেঙে দেবো। পলাকে ছেড়ে দিন। প্রধান মশাই, আপনি? আরে খোকা, তুইও এসেছিস? আরে দেখ দেখ, তোর বউয়ের কাণ্ড দেখ। কোনো অন্যায় তো করেনি বলা। অন্যায় করেনি? কি বলছিস খোকা তুই? হ্যাঁ, বৌমার কাণ্ডটা জানিস? তোকে জানাইনি, আমাকেও জানাইনি। কোথায় না কোথায় কাজ করতে চলে গেছে। পলা খারাপ কিছু তো করে না, স্কুলে বাচ্চাদের জন্য রান্না করে, সে তো খুব ভালো কাজ। আর মা, পলা আমাকে জানিয়েছিল, আমি পরে বলতাম তোমাকে। তোকে তোকে সব ভুল বুঝিয়েছে, সব সব ওই পাজি মেয়েটার কারসাজি। আমার বৌমার মাথা খেয়েছে, সব দোষ ওর। তুমি মিছেই সুমিতা দিদিকে দোষ দিচ্ছ মা। তুমি জানো না আমার মাঝখানে কাজ ছিল না, সুমিতা দিদি প্রধান মশাইকে বলে আমার আর একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। পলার কাজের প্রতি আমার মত আছে মা। কি বলছিস এসব? ঠিক কথাই বলছে আপনার ছেলে। সুমিতা আমাদের গ্রামের গর্ব। দিন, চাবিটা দিন। না না, চাবি আমি দেব না কাউকে। আমি নিজের হাতে তালা খুলে বৌমাকে বার করে আনবো। আমাকে আমাকে ক্ষমা করো, তুমি আমাদের এত উপকার করেছো, আর আমি কিনা তোমাকে কত কথা কুকথা বলেছি। ছি 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 ছি। শোনো পলা,
অনেক বড় দায়িত্ব প্রধান মশাই বিশ্বাস ভরসা করে দিয়েছেন তোমাকে। একেই অনেক দেরি হয়ে গেছে। প্রধান মশাই, শুধু পলা নয়, আজ আমিও যাব ওর সাথে। একসাথে দুজনে কাজ করব। শুধু তোমরা দুজনই নও, আমরাও সবাই হাত